আজকে একটা ঝটপট জিলাপি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট জিলাপি। কিন্তু এই জিলাপিটা আমি তৈরি করেছি পুরনো শিরা দিয়ে। অনেক আপুরা আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন, আপু পুরনো শিরা ঘরে বেঁচে আছে, তো শিরাটা দিয়ে আমরা কি রেসিপি বানাবো। তাই বেঁচে যাওয়া শিরা আর ফেলা না দিয়ে আমার মতো এরকম জিলাপি বানাতে পারেন। জিলাপিগুলো খুবই মুচমুচে হবে আর খুবই রসালো হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এজন্য একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1/4 টিস্পুন ফুড কালার। এটা অপশনাল, এটা না দিলেও হবে, তবে দিলে কালারটা খুব সুন্দর আসে। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সাথে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে 4 টেবিল চামচ চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন এই কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়াটা ব্যবহার করতে, এতে করে জিলাপিগুলো অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আর মুচমুচে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা মোটামুটি টাইপের গোলা বানিয়ে নেব। চেষ্টা করবেন একবারে পানি না দিয়ে দিতে, অল্প অল্প করে পানি দিয়ে এটা তৈরি করতে, তাহলে অনেক বেশি স্মুথ হবে আর কোনো লাম্পস থাকবে না। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। আপনাদের হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে এখানে হাফ চা চামচ বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। এখন এটাকে খুব ভালো মতো আমি এভাবে ফেটিয়ে নেব। খুব ভালো মতো স্মুথ করে ফেটানোর পর আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। আর এর ফাঁকে আমরা শিরাটা তৈরি করব। আর এর জন্য আমি আগে থেকে যে তৈরি করে রাখা পুরনো শিরা ছিল সেখান থেকে 3 কাপ আমি শিরা নিয়েছি। এটা আমার চমচম মিষ্টির শিরা। এই শিরাটাকে আমি এখন ফুটিয়ে নেব। এখন বলে দিই, যদি আপনাদের কাছে শিরা না থাকে তাহলে এখানে 2 কাপ চিনি 2 কাপ পানি দিয়ে ভালো মতো ফুটিয়ে নেবেন। ফুটানোর পরে দেখবেন হাতে এরকমভাবে চেক করে যদি একটা তার হয় তাহলে বুঝতে হবে শিরাটা পারফেক্ট হয়ে গেছে। এখন নামানোর আগে আমি 1 চা চামচ ঘি আর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর শিরাটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এদিকে 15 মিনিট পরে যে দেখুন উপরে একটু বাবলস হয়েছে, এ পর্যায়ে আবার খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো ফাটাতে হবে। আর ফাটানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হবে। এরকম ওপর থেকে ধরলে মিলিয়ে যাবে না, এরকম উপরে দেখা যাবে, এরকম একটা কনসিস্টেন্সি। এখন এরকম আমি একটা বোতল নিয়েছি, সেই বোতলের ভিতরে ভরে আমি জিলাপি বানাবো। যদি আপনাদের হাতের কাছে এরকম টাইপের বোতল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে বা পাইপিং ব্যাগের মধ্যে ভরে আপনারা জিলাপির শেপ দিতে পারেন। তো আমার কাছে বোতল দিয়েই খুব ভালো হয়, এজন্য আমি বোতল দিয়েই করছি। এখন চুলায় আমরা জিলাপি ভেজে নেব। এর জন্য আমি এখানে ডুবো তেল নিয়েছি, আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন জিলাপিগুলো আমি দিয়ে দেব। একদম ফুটন্ত গরম তেলে জিলাপিগুলো দিলে পারফেক্ট জিলাপিটা হয়। যদি তেল ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু জিলাপির একটা পাশ একটু চ্যাপ্টা হবে, একদম গোল হবে না। তো এই জন্য জিলাপির তেল সবসময় একটু গরম রাখতে হয়। তো গরম তেলে জিলাপি দিলে জিলাপির শেপটাও ভালো থাকে আর পারফেক্টভাবে রস ঢোকে। আমি জিলাপির শেপ দিতে খুব ভালো পারি না, একটু এবড়ো থেবড়ো হয়েছে, কিন্তু সমস্যা নেই, এটা খেতে কিন্তু খুবই মজা হবে। জিলাপির শেপগুলো দেওয়া হয়ে গেলে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে একটা ট্রিক হচ্ছে, যদি আপনি খুব ভালো মতো না ভাজেন তাহলে কিন্তু শিরার মধ্যে দেওয়ার পরে এটা নরম হয়ে যাবে। এজন্য একটু সময় নিয়ে ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবেন। যখন এরকম কালার চলে আসবে সে পর্যায়ে আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে শিরাটা কুসুম গরম রয়েছে আর জিলাপিগুলো খুবই গরম। এখন জিলাপিগুলো শিরার মধ্যে দেওয়ার পরে প্রায় 30 সেকেন্ড মতো রেখে দিলেই জিলাপির মধ্যে পারফেক্টলি শিরাটা ঢুকে যাবে। তো 30 সেকেন্ড পরে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি, আর উঠিয়ে আমি সরাসরি প্লেটে নিয়ে নিচ্ছি। এটা নরম হয়ে যাওয়ার কোনো ভয় নেই, এরকমই থাকবে। এখন এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একটা করে আমি জিলাপির ব্যাচ নিয়ে এসে শিরার মধ্যে দিয়ে দেব, আর তারপরে উলট পালট করে প্রায় 30 সেকেন্ড মতো রেখে আমি শিরা থেকে উঠিয়ে নেব। তো আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা জিলাপি তৈরি করেন তাহলে ইনশাল্লাহ খুবই পারফেক্ট জিলাপি হবে। একটু দেখতেও সুন্দর কিন্তু খেতে অসাধারণ হয়, এতই মজার। আর টক দইটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তো 1 কাপ ময়দা দিয়ে আমার অনেকগুলো জিলাপি হয়েছে, দেখুন কতগুলো হয়েছে।
আপনারা চাইলে এই জিলাপিগুলো রাবড়ির সাথে সার্ভ করতে পারেন, আবার ওপরে কিছুটা বাদাম কুচি দিয়ে সার্ভ করতে পারেন। খুবই মজা হয় খেতে। এখন আপনাদেরকে একটু ভেঙে দেখাই, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতর পর্যন্ত রস ঢুকেছে। এই তো একদম হাতের মধ্যে নিলেই মুড়মুড় করে ভেঙে যাচ্ছে, এতটাই ক্রিস্পি। আর যেগুলো একটু মোটা হয়েছে সেগুলো দেখুন একদম রসে টইটুম্বর। তাই শিরাগুলো আর ফেলে না দিয়ে এরকম রেসিপি আপনারা তৈরি করতে পারবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।